আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক, সারা পৃথিবীর মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিক কে? আটা জোরে বলুন না। জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তো তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো। ক্ষমতা দেওয়া এবং নেওয়া, আনা এবং দেওয়া, এই ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলুন না। কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কা সিল মারো, জনগণ ঠিক নি? আটা জনগণ না। এখন একটা হাসা কথা কইলাই, কি কন বলবো? এখন তো এই যুগে আমরা বাস করি, সিল দোল লাগে না, এমনি বাস, জনগণ ঠিক কিনা? এই গত নির্বাচনে আমি রওনা করছি শহর থেকে গ্রামে, ভোট দেব। আমার ভাই ফোন দিয়ে আমার কো, তুই আইস না, তোর ভোট দিলাইছি। কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কা সিল মারো, বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতা পাইয়া জুলুম যদি কেউ করে, অপব্যবহার যদি কেউ করে, মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে, আল্লাহ তখন তাকে নামাইয়া আনে। কিন্তু এমনি না, ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া বাইরাইয়া। আর জুতার বাড়িয়া জুতার মালা আজকে নতুন না পুরা? কথা কই না রে। আরে জুতার বাড়িয়া জুতার মালা আজকে নতুন না পুরান? নমরুদ্দারে বাড়িছে না? বাড়িছে না? নমরুদ্দার না জানে ইব্রাহিম পয়গম্বরে গিয়া কই, ইব্রাহিম খামাখা তোমার সাথে কোন যুদ্ধ নাই, যুদ্ধ জিহাদ যা হবে তোমার আল্লাহর সাথে হবে, তোমার আল্লাহর সাথে হবে। তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমার সাথে কোন দিন কোন জায়গায় কত সময় যুদ্ধ করব। ইব্রাহিম পয়গম্বর কয়, আমার আল্লাহর দিন, আমার আল্লাহর বার, আমার আল্লাহর সময় সব সমান, তুই কোন দিন পারবে তুই ক। আটা জোরে কর না। দিন তারিখ ঠিকঠাক হয়ে গেল, সময় নির্ধারণ হলো, তারিখ নির্ধারণ হলো, জায়গা নির্ধারণ করা হলো। এই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় সমস্ত বাহিনী হাজির হয়ে গেল। যুদ্ধ কার সাথে করবে? আটা জোরে বলেন না। ইব্রাহিম পয়গম্বর মনে মনে কয়, হ্যাঁ সাথে আল্লাহ কি ব্যবহার করবে এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু গজব যাইব 100%, কোনো সন্দেহ নাই। যারা কন ঠিক না? কিন্তু গজবটা কোন রাস্তা দিয়ে আসবে, কোন শুরুতে আসবে, আমি একটু দেখা দরকার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়ে ওই মাঠে এক প্রান্তে দাঁড়াইছে, নমরুদ্দা তখন কয়, হেই মিয়া কই তোমার আল্লাহ? আমি তো রেডি আছি, রাহো আইতাছে। এই কথা কইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ হে তুমি হনো বসে রইছো, এ যে সৈন্য চায়, আল্লাহ কর রাহো আইতাছে। যেই বলছে রাহো আইতাছে, সুবহানাল্লাহ, আকাশ পথে উইরা আল্লাহর একদল ব্যাটালিয়ান বাহিনী, যার নাম হইল মশা। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইেন। আট জোরে বলো না সুবহানাল্লাহ।
বন করে শোনা বন্ধুর গানটা টান দিয়া ওই মাডো ঢুকিয়া নমরুদ্দার এক একটা সৈন্যরে একটা করে মশা দে, একটা করে ইনজেকশন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। একটা সৈন্যরে মারতে দুইটা মশার দরকার হয় না, একটা মশার দুই কামড় লাগে না, একটা দিলি হাই অ্যান্টিবায়োটিক। সব যখন শেষ হয়ে গেল, ল্যাংরা একটা বাকি, মশা একটা বাকি আছে, এটা হইল ল্যাংরা, আর বড় শয়তানটা বাকি আছে, এটা হইল নমরুদ্দা। ল্যাংরা মশা করছে কি, আল্লাহ আমি তো মাজুর ল্যাংরা আতুল্লুল, আমি কি তা করুন। হে গে ফটকির আগে ঢুকছে এশিয়ান হাইওয়ে রুট। চিন্তন তো বিশ্ব রুটটা, কথা কয় না। আর বিশ্ব রুটটা চিনছেন না? একবার নাকদা ঢুকিয়া এক আর আটকাইছে মাথার মজবে। কিন্তু আপনারা কি বলেন শরীয়তপুরের ভাইয়েরা, নমরুদ্দার নাকের ভিতর দিয়ে কি মশা ঢুকছে? ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। যেরকম ঠিক কিনা? কারণ মানুষের নাকের ভিতর দিয়ে মশা মাছি ঢুকার কোনো সিস্টেম নাই। যদিও ছিদ্র দুইটা আছে, ঢুকার রাস্তা আল্লাহ বন্ধ করে দিছে। যদি ঢুকতো চায় পতঙ্গে আটকাবে ধান খেত। আটো জোরে কর না। যদি ধান খেত পার হয়ে যায়, সামনে আছে কাঁঠাল গাছের আটা, ফেস ফুস লাগিয়ে ঠ্যাং ঠুং বাইঙ্গা জাগা তুই হাফ প্যান্ট। যেরকম ঠিক কিনা? ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। একজন পয়গম্বরের সাথে বিয়াদবি করার কারণে, মহান আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে দুষ্ট নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা লাড্ডা ঢুকাইয়া জুতা বেড়ে করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। যেরকম ঠিক কিনা? এটা তো হাজার হাজার বছর আগের কথা। বর্তমান কাছের কথাটা বলি। বুশের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ছিল, আল্লাহ তাকে আল্লাহ দিয়েছিল আমেরিকার ক্ষমতা, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ইরাকের মুসলিম মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করার কারণে, আফগানিস্তানের মুসলমানদের রক্তের সাথে গাদ্দারি আর বেঈমানি করার কারণে ইরাকের জমিনে সাংবাদিকের জুতা মারা করে আল্লাহ বসকে ক্ষমতাচ্যুত করেছে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার দেখুন লক্ষ্য করে, মনে আছে তো সাহাবীরা যে খাল করতেছে, বুঝে লিছে। আরে মনে আছে তো আপনাদের সাহাবাই কেরাম খাল করা কাজটা সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফেররা গিয়া এই খালের গোড়ায় অবস্থান নিল। দুদিকে উত্তপ্ত লড়াই, দুদিকে উত্তপ্ত লড়াই। আল্লাহর রসুল এবং সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল, কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়। আমার ভাইয়েরা, কাফেরদের মধ্যে একটা কাফির ছিল বড় যোদ্ধা বাহাদুর, যার নামটা ছিল আমির ইবনে আব্দুহদ। সে এত বড় যোদ্ধা বাহাদুর ছিল, নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সোয়ার হইয়া সাহাবীরা যে খাল খনন করলো, তাদেরকে প্রতিরোধ করার জন্যে এক লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেড়ির ভিতরে ঢুইকা একটা চিৎকার দিয়া কয়, কোথায় মুসলমানেরা, তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাত পাও। জান্নাতে কে কে যাইবা আমার তলোয়ারের সামনে আও। ঘুমাই গেছেন গা আপনারা? আটো জোরে বলুন না। তার উস্কানিমূলক বক্তব্য শুনে, তার উস্কানিমূলক বক্তব্য শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীরা যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো, এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে মাত্র 21 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। আর একটু জোরে বলুন না। আল্লাহ নবী গো, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডাক ধরে,
আলী রে তুমি পারবা না, ছোট মানুষ ধমক দা বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এ দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। ওগো আল্লাহর নবী, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব। আল্লাহর হাবিব বলে, আলী রে তুই পারবা না, ছোট মানুষ। আবারও ধমক দিয়ে বসায় দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা রে কে আছো? এ দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদের মোকাবেলা করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেলে। এমনি হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, রে আলী, বারবার যে লাফ দিয়া দাঁড়ায় যাও, চিনুনি জানুনি সে কোন বাহাদুর? আমির ইবনে আব্দুহুদ তার নাম, যিনি যে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী, তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রহমত যদি আমি আলীর উপরে থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করে গো, আমির ইবনে আব্দুহুদের মোকাবেলা করার জন্য, আমাকে ধ্বংস করার জন্য নবী গো 1000 সৈন্যের দরকার হবে না। আমাকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার দিলাম, সঙ্গে করে লয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া, ঢাল তলোয়ার লইয়া, এটা গোড়ার মধ্যে সোয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর এদিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে, আর ডেকে ডেকে বলে, প্রভু গো, আল্লাহ আমার আলী কি আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার আলী কি আমি নবী তোমার আমানতে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শঙ্খের মতো গর্জন দিয়া আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়া দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, আমির রে, ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও, এখন তোমার সাথে আমার লড়াই হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে, বাড়ি হলো মক্কায়, ভাগ্যাইছো তুমি মদিনায়। নাউজুবিল্লাহ, জোরে কর না। আলী, বাড়ি মক্কা, ভাগ্য মদিনায়ছো। তোমার বাবার নাম আবু তালিব, সম্পর্কে তুমি আমার চাচাতো ভাই, কারণ তোমার বাড়িও মক্কা, আমার বাড়িও মক্কায়। তুমি আমার দেশের মানুষ, তুমি নাও, তুমি ফিরে চলে যাও, কারণ তোমাকে আঘাত করলে আমার একটু মহাব্বত লাগে, আমার দরদ লাগে। তুমি আমার দেশের মানুষ, তুমি ফিরে চলে যাও। এই মদিনার স্থানীয় মুসলমান যারা যারা তোমাদেরকে এই দেশে আশ্রয় দিয়েছে, এই দেশের স্থানীয় মুসলমান যারা, ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে ভাড়ায় দাও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, দেখ বেহুদা কথা বলে সময়টা নষ্ট করিস না, যেই কাজে ডাকছ জলদি কামটা স্টার্ট কর। ঘুমাই গেছেন না নাকি আল্লাহ জানে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। যেই কাজে ডাকছ জলদি কাজটা স্টার্ট কর।
আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে, শরীরের রক্ত তোমার গরম, ছোট মানুষ, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিরে আমার মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের অহংকারকে ভয় করে না। মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙানো ভয় করে না। কেরে আমের জানুস যেদিন থেকে আমি আলী মুসলমান হয়েছি, যেদিন থেকে আমি আলী বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেদিন থেকে রাহমাতুল্লিল আলামিনের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওই দিন থেকে আমি আলী আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সবগুলি আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্যে, রব্বিল আলামিন, যিনি সারা দুনিয়ার সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমির, আমার মরণ নিয়ে তোমার কোনো টেনশন নাই, যে কাজে ডাকছো জলদি কাজটা স্টার্ট করো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়ে কয়, আলী রে, ছোট মানুষ, এতজন তোমার শখ আমার সাথে লড়াই করতে, আমার সাথে মারি করতে, তো তুমি আলী তো ছেলে বয়সের বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে দেওয়া লাগে, সুযোগ দেখাইলো তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, এত বড় বুকা আমি নয়, তুই আগে আমার হামলা কর, আমি পারলে আমার জীবন বাঁচায় তোরে গিয়া সাইজ করতাম। আর একটু জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ কয়, না না না, তুমি ছেলে বয়সের, তুমি আগে আমাকে হামলা করো, আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমির, এত কথা বলার সুযোগ তোর আমি দিতাম না, কবে শেষ করে দিতাম, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআন, আমার ইসলাম, আমার নবীর আদর্শ আমাকে শিক্ষা দিয়েছে, মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যায় ভাবে কাউকে আগে আক্রমণ করে না। যেরকম ঠিক কিনা? এই একটা কথা, একটা কথা, ইসলাম কাউকে আগে আক্রমণ করে না। ইসলাম অন্যায় ভাবে, মুসলমানরা অন্যায় ভাবে কার উপর আগে ঝাঁপিয়ে পড়ে না। এই কথাটা যদি আমাদের দেশের সকল বুদ্ধিজীবীরা বিশ্বাস করত, তাহলে সন্ত্রাসী আর জঙ্গির কাঁধা, এই বদনাম আমাদের হুজুরদের গাড়ে আসতো না। আর তোরা কন্টেক কিনা? ওই টকশোতে বৈশা ঢাকাতে বৈশা, এসিওয়ালা ঘরে বৈশা, পুলিশ পাহাড়ে বৈশা কত মুসের আলাপই করা যায়। আর যারা কন্টেক না, এই মাইকটা ধরেই টকশোতে বৈশা ফতন গলিরা আমাদেরকে দেয়। এই মাদ্রাসা মোল্লারা হলো সন্ত্রাসের প্রধান কেন্দ্র। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর হয়েছে? যেরকম কত বছর হয়েছে? 52 বছরের ভিতরে আপনারা কয়দিন দেখছেন পত্রিকার হেডলাইনে, টেলিভিশনে হেডলাইনে, ঢাকা শহরে যত মাদ্রাসা আছে, জামিয়া রহমানিয়া, বারিধারা, লালবাগ, এরপরে ফরিদাবাদ, তারপরে মাদারীনগর মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া, জামি, রুসিয়া সহ হাটাদারি, পটিয়া, সিলেট, শাহজালাল সহ যত বড় বড় মাদ্রাসা আছে,
এই সমস্ত মাথাগুলির সামনে হুজুরে মার করিয়া 3 জন হুজুর কল্লা নাই, 2 হুজুরের ঠ্যাং নাই। জীবনে শুনছেন? আরো জোরে কন, ঠেলার সুরে কইেন না, আসলটা কইেন। আমার লোক আমি কষি বললে কয়েন না, সত্যটা আপনারা কয়েন, জীবনে দেখছেন। কিন্তু এমন খবর প্রত্যেক দিন না হইল, সপ্তাহে একদিন না হইল, মাসে একদিন হইল পত্রিকা হেডলাইনে অমুক কলেজে, অমুক ভার্সিটিতে, অমুক বিশ্ববিদ্যালয়ে হেরা মাইর কইরা 3টার ঠ্যাং নাই, 2টার কল্লা নাই, 3টার লাশ বাইসা উঠছে 3 দিন পরে বুড়িগঙ্গা দিয়া। যেরকম ঠিক কিনা? এরপরও তাদের কাঁধে সন্ত্রাসের কোনো কাঁধা লাগে না। আরো যেরকম বাংলাদেশে যত থানা আছে, প্রত্যেক থানাতেই জেলারি থানা যত দাগি আসামি আছে, প্রত্যেক দাগি আসামির ছবি আছে। তেলেস কল্লম, টেকনাফ থেকে তেতুলিয়া, উপসা থেকে পাতুরিয়া, যত থানা আছে, কোন থানার ডায়েরিতে, কোন থানার ব্লকগুলো কোন একজন আলেমের সন্ত্রাসীর কাঁধা এবং তালিকা কেউ দেখাতে পারবে না। এই মরার মতো বারবার দই পিলি আধারা দিয়া হ্যাঁ মিয়া দিলে ফোড়া দিবা। আমার ভাইরা এবার দেখুন লক্ষ্য করে, এরপরে যত বদনাম আছে সব হুজুরার গারো। যেরকম ঠিক কিনা? যেমন রহমতের ফেরেশতা, বুঝা যায় এরা রহমতের ফেরেশতা। যেরকম ঠিক কিনা? আচ্ছা, এই দোষগুলি আমাদের গারে কেন আসে? একটাই কারণ, আমরা হুজুররা ফালটা সাথে সাথে দেই না বলে, সাথে সাথে আমরা মারি না বলে দোষটা আসে আমাদের গারে। যেরকম ঠিক না? নবীর আদর্শ মার খাও, সহজে কারো মাইরো না। মনে করেন না মারবার শক্তি আমরা নাই। শুরু সময় থেকে আপনার ঘর খাইয়া বড় হয়েছি, বালা বলে খাওয়াইছেন, খারাপ তো খাওয়াইছেন না। বালা খাওয়ানোর একটা গুণ আছে না, কথা কয় না? আরে